কারণ ভক্তের নয়নের জল ভগবান কোনোদিন সহ্য করতে পারে না। যদি কোনো ভক্ত দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকতে পারে বাবা, সেই ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। ভগবান বলেছেন, মা, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। নিতাই গৌর হরি বল। এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে মাছের বাজারে। তা মাছের বাজারে গিয়ে ব্রাহ্মণ কি দেখছে মা? এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। তা দেখে ব্রাহ্মণ চমকে উঠেছে, এ কি, এ তো শালগ্রাম শিলা। ভগবান, দেখুন বাবা, ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা, তাই তো? ব্রাহ্মণের এটাই ধর্ম, ভগবানের সেবা করা। তাই যেই না শালগ্রাম শিলা দেখেছে, বলছে, ও মেছেনি, ওই পাথরটি তুমি আমায় দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি। মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি তোমায় বিনামূল্যেই দেব, কিন্তু এই পাথর তো আমি তোমায় দেব না ঠাকুর। এই পাথরটার কত গুণ জানো? কেউ যদি 500 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটায় চাপিয়ে দিই। কেউ যদি 200 গ্রাম মাছ চায়, আমি এই পাথরটায় চাপিয়ে দিই। যত পরেই মাছ আনি না কেন, আমার মাছ আগেই বিক্রি হবে, তাই এই পাথর আমি তোমায় দেব না ঠাকুর। ব্রাহ্মণ বলছে, শোনো মেছেনি, আমি তোমাকে 1000 টাকা দেব, তাও পাথরটি তুমি আমায় দেবে না? এদিকে মেছেনির মনে মনে লোভ হয়েছে। মনে মনে মেছেনি চিন্তা করছে, একসাথে এতগুলো টাকা, তাছাড়া একে তো অনেক দিন ব্যবহার করলাম, এবারের মায়া ছেড়ে দেওয়া ভালো। বেশ ঠাকুর, বেশ, আমি এই মাছ কটা বিক্রি করে নি, তুমি ততক্ষণে বাজারটা একটু ঘুরে এসো ঠাকুর। এই বলে ব্রাহ্মণ কি করেছে মা? বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। এসে বলছে, কই মেছেনি, তোমার মাছ বিক্রি করা হয়েছে? হ্যাঁ ঠাকুর, হয়ে গেছে। আচ্ছা বেশ, তবে শোনো মেছেনি, আমার সাথে তো অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। এই বলে ব্রাহ্মণ চলেছে আগে আগে, মেছেনি চলেছে পেছনে পেছনে। হঠাৎ ব্রাহ্মণ তার কুটিরে এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণীকে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। ব্রাহ্মণী মনে মনে কি চিন্তা করছে? ব্রাহ্মণী চিন্তা করছে, 1000 টাকা, একসাথে এতগুলো টাকা, ব্রাহ্মণ এমন কি এনেছে যার জন্য এতগুলো টাকার প্রয়োজন হলো? ব্রাহ্মণী বেরিয়ে এসে দেখছে শালগ্রাম শিলা, আর ভক্তিভাবের সেই শালগ্রাম শিলাতে প্রণাম জানিয়ে মেছেনির হাতে 1000 টাকা তুলে দিয়েছে। আর এদিকে ব্রাহ্মণ কি করেছে মা? সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করেছে। হঠাৎ রাত্রি হতেই ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছে, ব্রাহ্মণ, তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, প্রভু, প্রভু গো, আমার যত সর্বনাশ হবে হোক, আমার যত ক্ষতি হবে হোক, কোনো দুঃখ নেই ঠাকুর, আমি যে তবু তোমায় ছাড়বো না ঠাকুর। পরদিন ব্রাহ্মণের একটি মাত্র সন্তান মারা গেল। বলে, ব্রাহ্মণ, আমি তোমায় এখনো বলছি ব্রাহ্মণ, তুমি আমায় মেছেনির ওই মাছের ডালাতে রেখে এসো, নইলে তোমার আরো সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু, আমার সব শেষ হয়ে
আমার সব শেষ হয়ে যাক প্রভু, কোনো দুঃখ নেই প্রভু, আমি যে তবু তোমায় ছাড়তে পারবো না প্রভু, আমি যে তোমায় ছাড়তে পারবো না প্রভু। পরদিন ব্রাহ্মণের স্ত্রী মারা গেল, আপন বলতে ব্রাহ্মণের আর কেউ থাকলো না। এই বলে ব্রাহ্মণ নারায়ণের চরণে প্রণাম জানিয়ে নারায়ণের সেবা দিয়ে আজ ব্রাহ্মণ ভিক্ষাতে বের হলো। আর ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, প্রভু তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও ঠাকুর, কিন্তু সেই দুঃখ সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দিও ঠাকুর। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। দেখুন, শ্যাকরা যেমন কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবান আমার যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। আজ ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে দেখলো তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা তেমনই আছে। ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু তুমি কত করুণাময়, তুমি কত দয়াময় প্রভু, এই বাড়িটি ছিল আমার মায়া, আর সে মায়াকেও তুমি আজ হরণ করে নিলে ঠাকুর। ব্রাহ্মণ এসে বসলো একটি বৃক্ষের তলায়। হঠাৎ এদিকে ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য আজ ব্রাহ্মণের শরীরে দিয়েছে কঠিন ব্যাধি। আজ আর ব্রাহ্মণ উঠতে পারল না, তাই ব্রাহ্মণ কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু আজ যে আমি নিরুপায় প্রভু, ওগো প্রভু আজ তুমি তোমার সেবা নিজেই করে নাও প্রভু। ভগবান আজ ভক্তের কাছে পরাজিত হলে, তাই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণের সম্মুখে। ব্রাহ্মণের মাথায় কমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি ব্রাহ্মণ, আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আজ যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ব্রাহ্মণ। চলো ব্রাহ্মণ, তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো, তুমি সব কিছু ফিরে পাবে ব্রাহ্মণ। তাই মাগো, ভক্তি নিয়ে মনের মধ্যে ভক্তি রেখে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে যদি ভগবানকে ডাকতে পারা যায়, সেই ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। কেননা বাবা, ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। দেখুন, কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে কোনোদিন আমার ভগবান সাড়া দেয় না। তা একদিন কি হয়েছে বাবা, একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো সারা জীবন কৃষ্ণ তা মনে রাখবে। তাই অহংকার দিয়ে নৈবেদ্য সাজিয়ে দুর্যোধন বসে থাকলো। আর এদিকে অন্তর্যামী গোবিন্দ অন্তরে জানতে পেরে দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করছে যেন কত কিছু ভোজন করে এসেছে। এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, আজ তো তোমার গৃহে আমার সেবা হবে না দুর্যোধন। জানো দুর্যোধন, পথমধ্যে আস্তে আস্তে অনেক ভক্তের সাথে দেখা হয়ে গেল, তাই তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন, আজ আমি চললাম দুর্যোধন। দেখুন বাবা, অহংকারের নৈবেদ্য ফেলে গোবিন্দ আমার এলেন কোথায়? বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে সে ডাক দিচ্ছে, বিদুর, ও বিদুর,
এদিকে বিদুর গেছে ভিক্ষা করতে, আর ওদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়ে বাকি অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনেছে, অমনি অন্তরে আনন্দের উল্লাস। বলে একই গোবিন্দ, তুমি আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছো গোবিন্দ। ওগো গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পায় না, আর সেই গোবিন্দ কিনা আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো গোবিন্দ, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ। আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব গোবিন্দ। এই বলে গোবিন্দকে ভেতরে এনে একটি আসন পেতে দিয়েছেন বসতে। আর মাগো, মনে মনে বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো কি দিয়ে আমার গোবিন্দের সেবা করায়, কি দিয়ে আমি আমার গোবিন্দের সেবা দিই। গৃহে তো আমার কিচ্ছু নেই, পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। আর সেই কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে আজ অঝোর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা রম্ভা। এবার বিদুর পত্নী কি করেছে মা, সেই কলার শ্বাসটাকে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিয়েছে। আর দূর হতে বিদুর তা দেখতে পেয়ে বলছে, তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিয়েছো। গোবিন্দ আমার বাধা দিয়ে বলছে, বিদুর, ওগো বিদুর। তাই যেই না রাধারানীর চোখের জল আমার গোবিন্দের ওই শ্রীচরণে পড়েছে বাবা, অমনি গোবিন্দ আর থাকতে পারল না। গোবিন্দ আমার জেগে উঠেছে। আর যেই না গোবিন্দ জেগেছে, অমনি রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, বধূ তুমি একটিবার আমা পানে চেয়ে দেখো। ওগো বধূ, কাল যখন তোমার কাছে আমি এসেছিলাম তখন আমার বেশভূষা কেমন ছিল, আর বধূ আজ তুমি আমার অবস্থা দেখো, মৃগ মদ চন্দন সব গেল দূর। রাধারানী বলছে, বধূ তুমি একটিবার আমা পানে চেয়ে দেখো বধূ, কাল যখন তোমার কাছে এসেছিলাম তখন আমার বেশভূষা কেমন ছিল, আর আজ যে আমার বেশভূষা কিছু ঠিক নেই। আজ যে আমার বেশভূষার কিছু ঠিক নেই বধূ, তোমার মনে মতো করে তুমি আজ আমায় সাজিয়ে দাও। কিন্তু ও বধূ, আজ তুমি আমায় নারী সাজে সাজাইও না। ও মায়েরা দেখুন মা, রাধারানী আমার গোবিন্দকে কি বলছে? রাধারানী গোবিন্দকে বলছে, নারী সাজে তুমি সাজাইও না। কোন বেশে সাজাবে জানো? আজ তুমি আমায় রাখাল বেশে সাজিয়ে দাও বধূ। তা রাধারানী বলছে, তোমার মনের মতো করে তুমি আমায় সাজাবে। কেমন করে? তোমার প্রীত বাসুদেহ আজ মোর গলে পড়ে। ও বধূ, আর তুমি দেরি করো না বধূ, আজ তোমার মনের মতো করে আমায় সাজিয়ে দাও বধূ। এই বলে গোবিন্দকে যেই না রাধারানী সাজাতে বলেছে, ও মায়েরা, গোবিন্দকে যেই না রাধারানী সাজাতে বলেছে, অমনি রাধারানীকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে আমাদের গোবিন্দ। কেমনভাবে সাজিয়েছে গো? কি গো বাবা, কেমনভাবে সাজিয়েছে? গোবিন্দ নিজ হস্তে রাধারানীর চুল বেঁধে দিয়েছে, আর গোবিন্দ নিজ হস্তে আজ রাধারানীর চরণে আলতা পরিয়ে লিখে দিয়েছে কৃষ্ণ নাম। এইভাবে আমার গোবিন্দ রাধারানীকে সাজিয়ে বিদায় দিয়েছে। আর এদিকে জাবটে অবস্থাটি কেমন হয়েছে? ও মায়েরা, জাবটে অবস্থাটি কেমন হয়েছে দেখুন। জটিলা বলছে, এই কুটিলা, হ্যাঁ রে, অনেকখানি বেলা হলো, বউ তো এখনো উঠলো না, যা তোমা একবার গিয়ে দেখে আয়। দেখুন, জয় রাধে। আচ্ছা, সকল ভক্তদের বলছি, আমার কমিটি, আচ্ছা আচ্ছা, জয় রাধে। তাই জটিলা বলছে, এই কুটিলা, একবার দেখে আয় তো, বৌমা তো এখনো
উঠলো না। এই বলে কুটিলা কি করেছে মা, ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কাছে। আর যেই না রাধারানীর কাছে গেছে, এদিকে হয়েছে কি, যেই না বাবা কুটিলা বাঁশিটিকে পেয়েছে, অমনি বাম করে ধরে বলছে, আজ তোকে পেয়েছি, বড় রাধা রাধা বলে বাজিস, একবার বাজ তো দেখি। বলি, আজ আমি তোকে কি করব জানিস? এই বাঁশি, আজ তোকে আমি পেয়েছি। এই বলে কুটিলা কি করেছে মা, মনের আনন্দে বাঁশিটিকে ধরে চলেছে জটিলার কাছে। গিয়ে বলছে, ও মা, ও মা, এই দেখো মা, তোমার বধূর শয্যার পাশে পড়েছিল এই মোহন মুরলী, চোর ধরতে আমি পারিনি গো, অন্ধকারে মুরলী ফেলে চোর পালিয়ে গেছে। তা তুমি তো আমার কথা বিশ্বাস করো না, আমি নাকি তোমার বউয়ের নামে মিথ্যা অপবাদ দিই। বলি, দেখছো তোমার বউয়ের কাজ, একটু লাজ লাগে না? হ্যাঁ, এই কলঙ্কের মুখ গলায় কলসি বেঁধে ডুবে মরতে পারে না। যার কলঙ্কে লাজ নাই, তার বাঁচার চাইতে মরাই ভালো, 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 কুলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই ভালো। কুলে তাই গৌর হরি বল, হরি বল। চাইতে মরাই ভালো, বলি, কুলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই ভালো, কুলে কালি দেওয়ার চেয়ে বাঁচার চাইতে মরাই ভালো। এবার জটিলা কি করেছে মা, যেই না কুটিলার হাতে ওই বাঁশিটি দেখেছে, অমনি মনের আনন্দে বাঁশিটিকে ধরে বলছে, আজ তোকে পেয়েছি, তুই বড় রাধা রাধা বলে বাজিস। দাঁড়া, আজ আয়ান ঘোষ এলে আমি তোকে এই বাঁশি দেখাবো, আয়ান এলে এই বাঁশি আমি ওকে দেখাবো। তার জটিলা কুটিলা যেই না মাগো শ্যামের ওই বাঁশি পেয়েছে, অমনি তাদের মনে আনন্দ আর ধরছে না, তাদের মনে আনন্দ ধরছে না। আর এদিকে গোবিন্দের অবস্থাটি কেমন হয়েছে বাবা, আজ গোবিন্দ আমার বাঁশিহারা হয়ে বৃন্দার দ্বারে দাঁড়িয়ে আপন বসন দিয়ে ছলো ছলো নয়ন দুটি মুছছে। আর যেই না ছলো ছলো নয়ন দুটি মুছছে, অমনি ললিতা বলছে, ও শ্যাম, শ্যাম গো, আজ তোমার নয়নে জল কেন শ্যাম? আজ তুমি কাঁদছো, কি হয়েছে শ্যাম? তোমার চোখে জল কেন? কি হয়েছে আমায় বলো। ও ললিতা, আমি কাঁদবো কেন? আমি কাঁদতে যাবো, কি হয়েছে আমার? কেনই বা আমি কাঁদবো? আর এই সংসারে এমন কে আছে যে আমায় কাঁদাতে পারে? আর আমি কাঁদলে যে সারা জগৎ কাঁদবে ললিতা? না শ্যাম, না, এ তুমি মিথ্যা কথা বলছো। আমি এই মাত্র দেখলাম তোমার বসন দিয়ে তুমি ছলো ছলো নয়ন দুটি মুছছিলে, তুমি যেন কি আমায় লোকাচ্ছ শ্যাম? গোবিন্দ আমার দেখলেন মা, এবার আমার সত্য কথা বলে দেওয়াই ভালো। তাই গোবিন্দ বলছে, শোনো 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 গো ললিতা সুন্দরী, আমি রাই সজ্জায় পাশরিয়া এসেছি বাঁশরি। ও, এবার বুঝেছি শ্যাম, যে বাঁশিতে তুমি দেবানিশি রাধা নাম জপ করতে, সেই বাঁশি ফেলেছ। ও শ্যাম, তাও কিনা রাধার সজ্জায়। এবার আমি কি করব জানো শ্যাম? তবে শোনো শ্যাম, আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, দেব দেব ঢাক বাজিয়ে দেব, আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, দেব দেব ঢাক বাজিয়ে দেব। ও কথা গোপনে রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দেব, ও কথা গোপন রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দেব, কথা গোপন রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দেব। যেই না ললিতা এই কথা বলেছে বাবা, অমনি গোবিন্দ বলছে, ও ললিতা, আমার এই গোপন কথা তুমি গোপনে রাখবে বলে বললাম, আর তুমি বলছো সকলকে জানিয়ে দেবে? না গো শ্যাম, না, আমি মুখে কিছু বলবো না, আমি ঢাক বাজিয়ে জানিয়ে দেব। আমার মনে হয় এই গোপন কথা সকলে বুঝবে না, আর কিছু লোক বুঝবে, তা বুঝুক। ও শ্যাম, বলি, ওদিকে তোমার মা তোমার জন্য কতই না চিন্তা করছে শ্যাম। যাও শ্যাম, যাও, এবার তুমি গৃহে ফিরে যাও, তোমার মা তোমার জন্য কতই না চিন্তা করছে শ্যাম। জড় জড় অন্তর শ্যামের বাঁশির লাগিয়া, জড় জড় অন্তর বাঁশির লাগিয়া, আজ জড় জড় অন্তর বাঁশির লাগিয়া, শ্যামের জড় জড় অন্তর
বাসিল না গিয়া আবার মায়ের কাছেতে যায় গোপাল কাঁদিয়া কাঁদিয়া মায়ের কাছেতে যায় কাঁদিয়া কাঁদিয়া আবার মায়ের কাছেতে যায় গোপাল কাঁদিয়া কাঁদিয়া মায়ের কাছেতে যায় কাঁদিয়া কাঁদিয়া। দেখুন বাবা, যেই না আজ গোবিন্দ ছলো ছলো নয়নে মা নন্দরানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, অমনি মা নন্দরানী দিদি রোহিণীকে ডেকে বলছে, দিদি ও দিদি এসে দেখে যাও দিদি, আজ আমার গোপাল কত কাঁদছে। তা যেই না গোপালের করপানে চেয়েছে মা, দেখে সোনার মুরলি করেনি। তাই মা আমার কাঁদতে কাঁদতে বলছে, কিবা এসরে পরানো কানা, কিবা এসরে পরানো কানা আরে এসরে পরানো কানা, এসরে পরানো কানা ওই সোনার মুরলি কেন করে নাই, সোনার মুরলি কেন করে না, তোমার সোনার মুরলি কেন করে নাই। সোনার মুরলি কেন করে না। হ্যাঁ রে গোপাল, সোনার মুরলি তুই ফেলে এসেছিস? বলি সোনা যে হারাতো নেই, সোনা হারানো যে অমঙ্গল গোপাল। বল না বাবা বল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? ওরে গোপাল রে, সোনা হারানো কিন্তু ভয় ভালো নয় বাবা, আমার যে বড় ভয় করছে যদি তোর কোনো অমঙ্গল হয়। ওরে গোপাল, তুই যে আমার বড় সাধনার ফল, কত সাধনা করে তোকে আমার এই কোলে পেয়েছি। বল না গোপাল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? তুই যে আমার বড় সাধনার ফল। একবার মা বলে ওরে ডাকি রে গোপাল, একবার মা বলে ডাকি রে গোপাল, একবার মা বলে ওরে ডাকি রে গোপাল, একবার মা বলে ডাকি রে গোপাল। আমার তাপিত অঙ্গ আমি শীতল করি, ওরে মা বলে ডাক রে গোপাল। আমার তাপিতিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। করি একবার মা বলে ডাকি রে গোপাল। ওরে জানিস গোপাল, তুই যে আমার বড় সাধনার ফল। ওরে গোপাল রে, তোকে যখন আমি আমার কোলে পাইনি তখন কোনো ভিখারি আমার হাতে ভিক্ষা নিত না। আর আজ কত ভিখারি করে দাঁড়িয়ে থাকে কর পেতে ভিক্ষা নেওয়ার জন্য। কত চতুরানন কত পঞ্চানন দাঁড়িয়ে এসে ডাক দেয়, বলে মা গো ও মা ভিক্ষা দাও মা। কিন্তু জানিস গোপাল, আমি ভিক্ষা নিয়ে যাই, কিন্তু তারা আমায় কি বলে জানিস বাবা? তবে শোন গোপাল, তারা আমায় কি বলে? তোর কোল জোড়া ধন ওই মানিক রতন দে মায়া আমার কোলে, তোর কোল জুড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, তোর ওই কোল জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, তোর ওই কোল জুড়া ধন মানিক রতন